হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব দারুণ একটা সন্দেশের রেসিপি, যেটা দোকানের থেকে অনেক অনেক গুণে টেস্টি আর হেলদি তো অবশ্যই হবে, ঘরে যেহেতু তৈরি হচ্ছে। তো চলো দেখে নাও। কড়াইতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি সুজি নিয়েছি আমি 1 কাপের অর্ধেকের অর্ধেক। সুজিটা আমি 2 মিনিট ধরে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব, ভেজে নেব আর কি। সুজির মাপটা কম বেশি হলে কিন্তু সন্দেশের টেক্সচারটা নষ্ট হয়ে যাবে, তাই সুজির মাপটা যেন ঠিকঠাক থাকে। 1 কাপের অর্ধেকের অর্ধেক মানে 1/4 কাপ। আচ্ছা, এদিকে একটা ননস্টিকের মধ্যে আমি নিয়ে নেব গুঁড়ো দুধ 2 কাপ, আর নিয়ে নেব এমনি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ 1/2 কাপ। দুধটা দিয়ে আমি এই গুঁড়ো দুধটা একটা পেস্ট বানিয়ে নেব, ভালো করে গুলে নেব। প্রথমেই পুরোটা দিয়ে দিচ্ছি না, আমি আস্তে আস্তে অল্প অল্প করে দিচ্ছি, নালে দুধগুলো লাম্প হয়ে যাবে। মিশ্রণটা কিন্তু খুব সুন্দর করে ভালো করে ফেটিয়ে নিতে হবে, কোনো রকম যেন লাম্প না পড়ে থাকে। একটু সময় নিয়ে করতে হবে মিক্সটা। কিন্তু সন্দেশটা হতে খুব বেশি টাইম লাগে না, কিন্তু মোটামুটি 15-20 মিনিটের মধ্যে সন্দেশটা তোমার তৈরি হয়ে যাবে। দারুণ টেস্টি, অবশ্যই বাড়িতে কিন্তু ট্রাই করে তারপর আমাকে বলো কীরকম লাগলো। অসাধারণ অসাধারণ, দোকানের থেকেও অনেক ভালো খেতে। মিশ্রণটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন ঘি। ঘিটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে তারপর আমি এটা গ্যাসে বসিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নিচ্ছি, গ্যাসে বসিয়ে দিয়ে নাড়তে থাকবো কন্টিনিউয়াসলি, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। 5 মিনিট ধরে আমি এটা এরকমভাবে নাড়তে থাকবো। এরপর দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিচ্ছি ক্রাশ করা আমন্ডটা দিলে টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। মুখের মধ্যে যখন আমন্ডগুলো পড়বে দারুণ টেস্টি লাগে খেতে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। অনেকটাই ঘন হয়ে এসছে দুধটা, দেখতে পাচ্ছ। চিনিটা না গলা পর্যন্ত আমি নেক্সট স্টেপে যাব না, চিনিটা গলে গেলে পরে আমি নেক্সট স্টেপে যাব। চিনিটা গলে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা 2 চামচের মতো লেবুর রস। পুরোটা দিচ্ছি না আগের থেকেই, 2 চামচ দিয়ে আগে দেখছি, যদি লাগে তখন আমি আরও কিছুটা ইউজ করব। লেবুর রস একটু লাগবে, আরও 2 চামচ আমি দিয়ে দিচ্ছি। তাহলে আমি লেবুর রস দিলাম হচ্ছে 4 চামচ। এটা কিন্তু বড় চামচ না, এটা ছোট চামচ, ছোট চামচের 4 চামচ আমি লেবুর রস দিলাম। আচ্ছা, এই অবস্থায় আমি এখন সুজিটা যে ভেজে রেখেছিলাম সুজিটা এর মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, এবার বলবে সুজিটা কেন দিচ্ছ? সুজিটা দিচ্ছি কারণ হচ্ছে সুজিটা দিলে পরে এটার সন্দেশের ভলিউমটা একটু বেড়ে যাবে, তাই সুজিটা দেওয়া। কিন্তু তোমরা কিন্তু একটুও বুঝতে পারবে না যে এর মধ্যে সুজি দেওয়া হয়েছে, কেউ বুঝতে পারবে না এর মধ্যে সুজি দিয়েছি, যে কোয়ান্টিটিতেও বেড়ে যাবে। সুজিটা দিয়ে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে নেব, মানে সুজিটাও কুক হয়ে যাবে তার সঙ্গে।
আর এটাও অনেকটা টেনে যাবে। আচ্ছা, গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার এটা আমি ঠান্ডা হতে দিই, একটু ঠান্ডা হোক, ততক্ষণে আমি অন্য কাজটা করে নিই। চলো, একটা টিফিন কারি নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা কাগজ। আমার কাছে বাটার পেপার নেই, তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে তোমরা সেটা ইউজ করতে পারো। আমি এমনি নর্মাল যে খাতার কাগজ হয় ওইটা ছিঁড়েই নিয়েছি। এর মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নেবো, তাহলে কি সন্দেশটা যখন বার করব কোনো অসুবিধা হবে না। ভালো করে ঘিটা ব্রাশ করে নিচ্ছি, আমি চামচটা দিয়েই করছি। আচ্ছা, এবার আমি এখানে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পিস্তা, আর কিছুটা আমন্ড। দেখতেও ভালো লাগবে, খেতে তো ভালো লাগবেই। আচ্ছা, এবার আমি আমার এই সন্দেশের পুরটা দেখে নিই। দেখো, যখন দেখবে এরকম একটা ভালোভাবে শেপ চলে আসছে, তার মানে বুঝবে এটা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার আমি টিফিন কারির মধ্যে সন্দেশের পুরটা ঢেলে দিচ্ছি। এখনও গরম আছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। সন্দেশটা দিয়ে বেশ ভালো করে চেপে চেপে একটা শেপ দিয়ে নিলেই হয়ে যাবে। আচ্ছা, এটা আমি এখনই কিছু করব না, এটাকে আমি সেট হওয়ার জন্য টাইম দেব। নর্মাল টেম্পারেচারেও রাখতে পারো বা ফ্রিজেও রাখতে পারো, তাহলে একদম সেট হয়ে যাবে। খুন্তি দিয়ে এটা ভালো করে একটু চেপে চেপে দিচ্ছি। আমি এটা মোটামুটি আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, ফ্রিজারে নয় কিন্তু নর্মাল ফ্রিজে। আধা ঘন্টা পরে আমি এটা বার করে নেব। নর্মাল রুম টেম্পারেচারে রাখলেও হবে, আমি তাড়াতাড়ির জন্য আর কি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আধা ঘন্টা পর বার করে নিয়েছি, প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি। কাগজটা আমি আস্তে করে তুলে নিচ্ছি, কাগজটা একদম লেগে গেছে। কি দারুণ লাগছে দেখতে, খালি দেখো। খেতে তো ভালো লাগছিলই, তোমাদেরকে প্রথমেই বললাম অসাধারণ একটা সন্দেশের রেসিপি। কিন্তু এটা বাড়িতে খুব সহজেই আর খুব কম সময়ে হয়ে যায়। দুর্দান্ত টেস্টি হয়েছিল। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করো, বাইরে থেকে কিনে এনো না সন্দেশ, এরকম ঘরেই তৈরি করে নিও। খুব ইজি, খুব ইজি, টেস্টেও বেস্ট। আর রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। অসাধারণ লাগছে দেখতে, খেতে তো অসাধারণ হয়েই ছিল। দেখো কতটা দানাদার টাইপের হয়েছে সন্দেশটা, অসাধারণ হয়েছিল। অবশ্যই ট্রাই করো তোমরা। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। টাটা।